আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দ্বিতীয় দিনের মতো অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ। এই যাত্রায় আজ মিলছে 24 মে ট্রেনের টিকিট। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। আন্তনগর ট্রেনের 25 মের আসনের টিকিট বিক্রি হবে 15 মে, 26 মের আসনের টিকিট বিক্রি হবে 16 মে এবং 27 মের আসনের টিকিট বিক্রি হবে 17 মে। একজন যাত্রী ঈদ অগ্রিম যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারছেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক 4টি টিকিট ক্রয় করতে পারবেন। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে এখানে আমি যদি আপনাকে আমার পাশের চিত্রটি দেখাই তাহলে দেখা যাবে যে কাউন্টার কিন্তু আসলে পুরোপুরি জনশূন্য এবং এখানে কিন্তু অন্যান্য বছরের মানে যখন অনলাইনে টিকিট দেওয়া হতো না তখন যে একটি ভিড় এবং যাত্রীদের ভোগান্তি লক্ষ্য করা যেত সেটি কিন্তু এখন দেখা যাচ্ছে না এবং রেল কর্তৃপক্ষ কিন্তু শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে, যে কারণে কিন্তু এখানে যাত্রীদের ভোগান্তি নেই এবং যাত্রীরাদের মধ্যে আসলে আমরা মিশ্র প্রতিক্রিয়া দেখেছি। তারা যেমনটি জানিয়েছে যে যারা আসলে স্মার্টফোন ব্যবহার করায় অভ্যস্ত নয় তারা আসলে টিকিট কাটার ক্ষেত্রে অনেকটা ভোগান্তি পোহাচ্ছে এবং তারা আসলে টিকিট কাটতে পারছে না এবং যারা স্মার্টফোন ব্যবহার করে তারা আসলে জিনিসটিকে সাধুবাদ জানিয়েছে, কারণ দীর্ঘ লাইনের ভোগান্তি নেই এবং তারা খুব সহজেই টিকিট কাটতে পারছে, যে জিনিসটিকে তারা আসলে স্বাগত জানিয়েছে এই সিদ্ধান্তকে। এবং রেল কর্তৃপক্ষ কিন্তু যাত্রী ভোগান্তির কথা বিবেচনা করেই এই সিদ্ধান্তে এসেছে যে শতভাগ ট্রেন টিকিট অনলাইনে দেওয়ার সিদ্ধান্ত এসেছে। যাত্রীদের মধ্যে আমরা মিশ্র প্রতিক্রিয়া দেখেছি এবং আজকে কিন্তু দ্বিতীয় দিনের মতো টিকিট বিক্রি চলছে এবং গতকাল থেকে টিকিট বিক্রি করা শুরু হয়েছে এবং আগামী 17ই মে পর্যন্ত এই রেলের অগ্রিম টিকিট বিক্রি অব্যাহত থাকবে। এবং আমি যদি আপনাকে তারপরে ফিরতি টিকিটের ক্ষেত্রে কিন্তু 21শে মে থেকে 25শে মে ফিরতি টিকিট প্রদান করা হবে এবং পূর্বাঞ্চলের ক্ষেত্রে দুপুর 2টা থেকে টিকিট প্রদান করা হচ্ছে এবং পশ্চিমাঞ্চলের ক্ষেত্রে কিন্তু সকাল 8টা থেকে টিকিট প্রদান করা হচ্ছে। এবং রেল কর্তৃপক্ষ কিন্তু টিকিট কালোবাজারি রোধ করার ক্ষেত্রে অনেক ব্যবস্থা গ্রহণ করেছে যেন টিকিট কালোবাজারি না হয় এবং তারা কিন্তু গণবিজ্ঞপ্তিও প্রকাশ করেছে যাত্রীদের প্রতি যেন সতর্কতার সাথে তারা টিকিট কাটে এবং কোনো প্রকার কালোবাজারির কাছ থেকে যেন তারা টিকিট ক্রয় না করে সে ব্যাপারেও সতর্কতা তারা প্রদান করেছে। এই ছিল আমার কাছে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে সবশেষ সংবাদ। তমা ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আর ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে।